আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আর গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে আমি যে অঙ্কগুলা করাই সবগুলাই গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালের প্রশ্ন আসা। আর যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে কি প্রশ্ন রিপিট করে, যার কারণে বিগত সালের প্রশ্নগুলা করলেও তোমাদের জন্য সুবিধা হবে, কারণ সেম প্রশ্ন আসতে পারে। আর গত ক্লাসে করা হয়েছিল ফিফু মেথড, লিফু মেথড, আর আজকে কর্ম হচ্ছে আমরা সিম্পল এভারেজ অফ সিম্পল এভারেজের মাধ্যমে আমরা করব এই যে প্রথমে। আচ্ছা, সিম্পলের গড়টা সম্পর্কে একটু বলে রাখি। প্রথমে হচ্ছে কোম্পানির নাম দেওয়া নাই, তার কারণে কোম্পানির নাম নাই। স্টোর লেজার আন্ডার সিম্পল এভারেজ মেথড। প্রথমে হবে ডেট, তারপরে হচ্ছে রিসিপ্ট, এখানে রিসিপ্ট দিতে পারো অথবা হচ্ছে পারচেজ দিতে পারো, সমস্যা নেই। আর হচ্ছে এখানে ইস্যুর জায়গায় সেলসও দিতে পারো, সমস্যা নেই। আর যদি পার পিছলে হইতো সেই ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড দিতা। আর ব্যালেন্স তো সবসময় একই থাকবে, ব্যালেন্স থাকবে। 1 তারিখে বলা আছে, খেয়াল করো, জানুয়ারি 1 বলা আছে ব্যালেন্স ইন হ্যান্ড। আছে উদ্বৃত্ত আছে কত, 300 ইউনিট, 2 টাকা করে। এই যে 300 ইউনিট 2 টাকা করে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা পার্টিকুলার্স এর গড়ও দিতে পারো ইচ্ছা করলে, আর হচ্ছে না দিলেও সমস্যা নেই। 1 তারিখে ব্যালেন্স ছিল 300 ইউনিট, এই যে 300 ইউনিট 2 টাকা করে, 600 টাকা। এতটুকু বোঝা নিয়ে কোনো কোশ্চেন আছে? না। হ্যাঁ, আচ্ছা। তারপরে 2 নাম্বারটা দেখো, এই যে রিসিপ্ট বা পারচেজ একই কথা। 200 ইউনিট, এই 200 ইউনিট হচ্ছে 2 টাকা 20 পয়সা করে। এই যে প্রথমে হবে তোমার এই যে রিসিপ্টের করে 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে হচ্ছে 440 টাকায়, দুইটা গুণ করলে। এতটুকু বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, এই যে ইউনিটটা ছিল না, এটা আগের মতোই। এই যে আগে ছিল কত, 300 ইউনিট, আর নতুন করে ক্রয় করছো কত ইউনিট? 200। 200, টোটাল হচ্ছে 500 ইউনিট। হ্যাঁ, হ্যাঁ। 500 ইউনিট কিন্তু। এটার মধ্যে কি যোগ করে দিতে হবে? হ্যাঁ, এটার মানে মধ্যে। উপরেরটা বসানোর পর নিচেরটা হ্যাঁ, হচ্ছে নিচেরটা বসানো ব্যালেন্সের হয়। মধ্যে তোমার যোগ করতে হবে সাথে সাথে। এই যে 500 ইউনিট, নতুন করে 200 কিনছো, আগে ছিল 300, 500 ইউনিট। তারপরে হচ্ছে তোমার এই যে টাকা 440, এই টাকাটাও যোগ করে ফেলতে হবে, 600 টাকা। আর হচ্ছে 440 টাকা যোগ করলে হবে তোমার 1040 টাকা। এতটুকু হুম। বুঝছো? আচ্ছা। হ্যাঁ, এতটুকু। এটার হ্যাঁ। মধ্যে রেট বসাতে হবে না। এই যে সিম্পলের মধ্যে নাম বোঝা যায় সিম্পল, বাট অনেক ঝামেলা আছে এটার মধ্যে, কিন্তু রেট বসানো যাবে না। এই যে রেটের ঘর খালি থাকবে। তারপরে ও, ইস্যুর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, দেখো 4 তারিখে বলা হচ্ছে ইস্যু 150 ইউনিট, কিন্তু রেট দেওয়া নেই। 150 ইউনিট ইস্যু করছো মানে বিক্রি করছো। এই যে 4 তারিখ, ইস্যুর গড়ে হচ্ছে 150 ইউনিট, ঠিক আছে। এখন হ্যাঁ। হচ্ছে কি, এই যে ওয়েজেস এর ক্ষেত্রে ওয়েস্টেড এর মধ্যে হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্টটাকে তোমার ইউনিট দিয়ে ভাগ করে রেটটা বের করা হইতো। আর সিম্পলের ক্ষেত্রে হবে তোমার রেটটাকে এভারেজ করতে হবে। তোমার এখন নতুন করে পণ্য আনছো হচ্ছে 150 ইউনিট, 150 ইউনিট আনছো না, বিক্রি হ্যাঁ, করছো, সরি, বিক্রি করছো হচ্ছে তোমার 150 ইউনিট। বিক্রি করছি। হ্যাঁ। হ্যাঁ, এই যে বিক্রি হচ্ছে 150 ইউনিট। আর হইতাছে তোমার রেট আছে কয়টা, আগের রেট আছে 2টা। প্রথমে যে উদ্বৃত্তটা ছিল, ওই রেট ছিল কত টাকা করে? দুইটা। দুই দুই টাকা করে। ছিল। হ্যাঁ, নতুন করে ক্রয় করছো কত টাকা করে আবার? 2.20। হ্যাঁ, 2 টাকা 20 পয়সা করে। এখন হচ্ছে কি, তোমার রেট কয়টা আছে, 2টা রেট আছে না? হ্যাঁ। হ্যাঁ, এখন 2টা রেট তুমি যোগ করবা। এই যে এখানে 2 টাকা আর হচ্ছে এখানে 2.20, মানে 2 টাকা 20 পয়সা, দুইটা যোগ করলে হবে তোমার 4 টাকা 20 পয়সা। এতটুকু বিশ বুঝছো? পয়সা হ্যাঁ। আর হচ্ছে হ্যাঁ। আমার রেট আছে কয়টা, ফার্স্টে একটা রেট, পরে একটা রেট, নতুন করে একটা কিনছি, টোটাল রেট কয়টা, 2টা আছে না? হ্যাঁ। হ্যাঁ, এই 2টা রেটে তুমি ভাগ করে দিবা 2 দিয়া, 2টা রেট যেহেতু আছে 2 দিয়া ভাগ হবে। আর হচ্ছে এই 2টা রেট যোগ হবে, 2 টাকা 20 পয়সা আর হচ্ছে 2 টাকা, টোটাল হয় 4 টাকা 20 পয়সা। 2 দিয়া ভাগ করলে তোমার রেট হবে 2.1, মানে 2 টাকা 10 পয়সা। এতটুকু বুঝছো কিনা বলো? আচ্ছা। উম, এই দুইটা রেট দুইটা যোগ করব। হ্যাঁ, দুইটা তারপরে। যেহেতু আছে, দুই দিয়ে ভাগ করে তখন ইস্যুর রেট বের হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে রেট হবে, আর রেটের সাথে তুমি যত ইউনিট বিক্রি করছো, 150 ইউনিট বিক্রি করছো না, এই 150 ইউনিট গুণ করবা, গুণ করলে হবে তোমার, হচ্ছে তোমার 315 টাকা টোটাল। 15। হ্যাঁ, টোটাল। এখন তুমি আগে ছিল হচ্ছে তোমার প্রথমে ছিল মাসের 300 ইউনিট, তারপরে 200 ইউনিট যোগ করার পরে হচ্ছে 500 ইউনিট, এখন ওইখান থেকে তুমি 150 ইউনিট বিক্রি করে দিছো, তাহলে তোমার কত ইউনিট থাকবে?
এই 350। এই যে 350 ইউনিট থাকবে তোমার। আর টোটাল থেকেও 315 টাকা বাদ হ্যাঁ, দিব। বাদ দিয়ে এক দিবা হাজার টোটাল থেকে। এই যে 1040 থেকে তুমি বাদ দিয়ে দিবা হচ্ছে তিনশো তিনশো পনেরো ইউনিট, পনেরো তাহলে থাকবে হচ্ছে তোমার 725। এতটুকু বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই রেটের ঘর ফাঁকা থাকবে সব সময়, এই যে সিম্পলের মধ্যে। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে 6 তারিখ আবার রিসিভ করছো হচ্ছে 200 ইউনিট, এই যে 2 টাকা 30 পয়সা করে। হ্যাঁ, তাহলে রিসিভের গড়ে হবে তোমার এই যে 200 ইউনিট, 2 টাকা 30 পয়সা, টোটাল গুণ করলে হবে 460। আর আগের পণ্য ছিল তোমার 350। এখন নতুন করে ক্রয় করছো কত, 200 ইউনিট, তাহলে কত থাকবে তোমার? থাকবে 550। হ্যাঁ, 550। আর হচ্ছে এই যে টাকাটা যে 460 আর হচ্ছে 725 টাকা যোগ করে দিবা, যোগ করলে হবে 1185। 1185। হ্যাঁ, এই যে ইস্যুর ক্ষেত্রে, সরি, যখন আমরা পাবো না বা পারচেস করবো সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, ইস্যুর ক্ষেত্রে একটু ঝামেলা হবে। তারপরে দেখো 11 তারিখ ইস্যু করছি আবার 150 ইউনিট, ইস্যু হচ্ছে 150 ইউনিট, এই যে ইস্যুর ঘরের মধ্যে 150 ইউনিট টাকা বসাবা। এখন হচ্ছে তুমি কোন রেটে বিক্রি করবা, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এখন হচ্ছে তোমার কোন রেটে বিক্রি করবা। প্রথমে তোমার যে 300 ইউনিট ক্রয় করছিলা তখন একটা রেট আছে না, এই যে প্রথমে 2 টাকা, এটা একটা রেট আছে কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, তারপর আবার নতুন করে ক্রয় করছো 2 টাকা 20 পয়সা, এটাও কিন্তু একটা তোমার রেট। হ্যাঁ। এতটুকু বুঝতে এখন পারছো? হ্যাঁ, তারপরে হচ্ছে কি তুমি আবার কিন্তু 6 তারিখে আবার নতুন করে আরেকটা পণ্য কিনছো 2 টাকা 30 পয়সা, এটারও কিন্তু একটা নতুন রেট। হ্যাঁ। এতটুকু। হ্যাঁ, এখন কি করবা, সেই ক্ষেত্রে আমার রেটটাকে অ্যাভারেজ করতে হবে। সেই ক্ষেত্রে তোমার এনের 2 টাকা, এখানের 2 টাকা 20 পয়সা, এখানে 2 টাকা 30 পয়সা, এই টাকা তিনেরটা যোগ তিরিশ করবা। পয়সা দিয়ে 3 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করলে হবে তোমার 2.1666 ওয়ান আসবে। সিক্স সিক্স সেভেন হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি 6 জায়গায় এক সংখ্যা যেহেতু 5-এর উপরে, সেহেতু 7 দিয়ে দিবা। হ্যাঁ, আর এই দুইটা গুণ করবা এখন, গুণ করলে হবে 325। 325, হ্যাঁ, আগে ছিল পণ্য তোমার ছিল 550, নতুন করে ক্রয় করার পরে 300 সাথে 150 যোগ করার পরে 550 হয়েছে। এই যে না, নতুন বিয়োগ নি- করলে এখন না না না, আমি বলি 400। তোমাকে, 6 তারিখ যে ক্রয় করছিল না 200 ইউনিট, হ্যাঁ। এই যে আগে ছিল 350, 200 ইউনিট যোগ করলে 550 হয়েছে না? হ্যাঁ। আর এই যে 700 সাথে 460 যোগ করলে হচ্ছে 1165। হ্যাঁ, এখন এইখান থেকে তুমি যে এভারেজ যে ছিল তোমার এই যে গোডাউনটা ছিল, ওইখান থেকে 150 ইউনিট বিক্রি করে ফেলছো, তাহলে আর কত থাকবে? এখন থাকবে 400। হ্যাঁ, এখন থাকবে 400 ইউনিট। আর হচ্ছে টাকা এই যে 350 বিক্রি, এই যে বিয়োগ করে দিবা 1185 থেকে, থাকবে হচ্ছে 860। 860, এতটুকু বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে একটু ঝামেলা আছে, দাঁড়াও 1 মিনিট, মেসেজ দিতেছে কি, কথা বোঝা যায় না। এ, কথা বোঝা যায় না, বুঝবা কিভাবে ভাই, তুমি হইছে আনমিউট করতে হইবা আমারে। আহ, আচ্ছা, এই অঙ্কটাকে বুঝে নি তারপরে বলতেছি। তারপর হচ্ছে 19 তারিখে দেখো আবার নতুন করে ইস্যু করছো হচ্ছে 200 ইউনিট, খেয়াল করো, এই যে ইস্যুর করে 200 ইউনিট। এখন প্রশ্ন হয়েছে তুমি এর আগে কত ইউনিট বিক্রি করছো টোটাল, এই 200 ইউনিটের আগে? 150। এই যে 150 ইউনিট বিক্রি করছো, আর হচ্ছে এর আগে বিক্রি করছো হচ্ছে 150 ইউনিট, টোটাল দুইবার বিক্রি করছো, টোটাল হচ্ছে 300 ইউনিট বিক্রি করো নাই? জি। হ্যাঁ, তোমার যে প্রথম যে পণ্যটা ছিল ওই পণ্যটা ছিল কত ইউনিট? তখন ছিল 300। 300 ইউনিট, কিন্তু এখন যেহেতু 300 ইউনিট তুমি বিক্রি করে ফেলছো, তাহলে তো তোমার আর কোনো, এই যে প্রথমের ইউনিটের মধ্যে কি কোনো পণ্য থাকবে এখন? না। এই ইউনিটটা টোটালি শেষ, এখন আর এই ইউনিট থেকে থাকবে না। এখন যেহেতু আবার নতুন করে তুমি বিক্রি করছো হচ্ছে 19 তারিখে 200 ইউনিট, এটা কিন্তু শেষ, প্রথম ইউনিট শেষ, এই যে এই রেটটা, এটা শেষ, তোমার গোডাউনের থেকে পণ্য না থাকলে তো তুমি রেট দিতে পারবে না। এখন নতুন করে রেট আছে কয়টা, এই যে 2 টাকা 20 পয়সা, তারপরে হচ্ছে 2 টাকা 30 পয়সা, এই দুইটা রেট আছে না, এছাড়া কি আর কোনো রেট আছে তুমি ক্রয় করছো? না। এখন এই দুইটা রেট যোগ করবা, দুইটা রেট যোগ করলে হবে
4 টাকা 50 পয়সা। আর এখন তোমার এভারেজ হবে কয়টা, কয়টা রেট আছে? দুইটা। হ্যাঁ দুই দিয়ে দুইটা। ভাগ করলে হ্যাঁ দুইটা দিয়ে ভাগ করলে হবে তোমার দুই দশমিক দশমিক টু দুই পাঁচ এই দুইটা এখন গুণ করবা, এই দুইটা গুণ করলে হবে তোমার 450 টাকা টোটালের টাকার ক্ষেত্রে। আর এখন আগে ছিল হচ্ছে তোমার 400 ইউনিট পণ্য, 400 ইউনিট থেকে যদি 200 ইউনিট কমে যায় সেক্ষেত্রে কত থাকবে? 200 ইউনিট থাকবে না? 200 থাকে। হ্যাঁ 200 থাকবে। আর হচ্ছে 860 টাকা থেকে 450 টাকা বিয়োগ করে দিলে থাকবে কত? 410। 410। 410। হ্যাঁ। তারপরে হচ্ছে 22 তারিখে দেখো আবার রিসিভ করছে, আবার নতুন করে একটা পণ্য ক্রয় করছো, 200 ইউনিট 2 টাকা 40 পয়সা যার দাম। এই যে রিসিপ্টের ঘরে বসাও, 200 ইউনিট 2 টাকা 40 পয়সা আর 480 টাকা। এখন আগের পণ্য ছিল 200 ইউনিট, এখন নতুন করে পণ্য বাড়ছে 200 ইউনিট, তাহলে কত হবে? 400 ইউনিট হবে না? 400 ইউনিট। আর হচ্ছে আগের ছিল 410 আর এখন হচ্ছে 480, নতুন করে টাকা বাড়ছে 890। এতটুকু বুঝছো? জি। আচ্ছা এখন লাস্টেরটা খেয়াল করো, 27 তারিখে আবার ইস্যু করছো তুমি 50 ইউনিট 150 ইউনিট। এখন খেয়াল করো তুই 27 তারিখের আগে তোমার কিন্তু এই 300 ইউনিট শেষ, এই 300 ইউনিট, এই 150 ইউনিট আর হচ্ছে এই 150 ইউনিট, 300 ইউনিট শেষ না? জি। এই দুইটা মিলে কিন্তু শেষ। এখন নতুন করে তুমি আবার 200 ইউনিট বিক্রি করছিলা, পরে কত ইউনিট ক্রয় করছিলা এরপরে এই 300 ইউনিটের পরে? এই যে এটা 2 তারিখে 200 ইউনিট ক্রয় করছিলা না? 300 ইউনিটের হ্যাঁ। পরে 200। 200। হ্যাঁ 200 ইউনিট। কিন্তু তারপরে এই যে হ্যাঁ। 27 তারিখের আগে কিন্তু তুমি আবার 19 তারিখে 200 ইউনিট হ্যালো, বুঝে যায় কথা? জি, বোঝা যেতেছে। হ্যাঁ 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 আচ্ছা। এই যে তুমি 27 তারিখের আগে কিন্তু দেখো 19 তারিখ আবার 200 ইউনিট বিক্রি করে ফেলছো, এই রেটটা তো নাই তোমার প্রথম রেটটা, পরে কিন্তু 200 ইউনিট ওইটাও তো তুমি বিক্রি করে ফেলছো এই যে 19 তারিখে বিক্রি করে ফেলছো জি। না? হ্যাঁ এই হ্যাঁ। ইউনিটটাও কিন্তু তোমার এখন আর থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না। এখন ইস্যু করছো তুমি 200 ইউনিট, ঠিক আছে, এই রেটও নাই লাইট এই লাইট রেটও নাই। লাইট লাইট। হ্যাঁ তারপরে তোমার রেট থাকবে এখন কোনটা, 6 তারিখে যে ক্রয় করছিলে এই রেটটা আছে না? 2.30 আর আর 2.40। হচ্ছে এই যে 2.22 তারিখে যে কিনছো 2.4, এখন এই দুইটা ইউনিট যোগ করবা টোটালটা, দুইটা টাকা দুই যোগ করবা, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে তোমার রেট বের হয়ে যাবে। 2 টাকা টোটাল যোগ করলে হয় হচ্ছে তোমার 4.70, আর 4.70 2 দিয়ে ভাগ করলে হবে 2 টাকা 35 পয়সা। এতটুকু বুঝছো? জি। হ্যাঁ আর হচ্ছে এই 2 টাকা গুণ করবা, গুণ করলে হবে 352.5। আর হচ্ছে টোটাল যদি এখন এবার এই যে গুডাউনে থাকবে 400 থেকে 150 বিয়োগ হয়ে গেলে 250। আর হচ্ছে 890 থেকে আর তুমি যখন 352.5 বিয়োগ করবা সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে 537.5। এতটুকু বুঝছো কিনা 537.5। বলো? জি জি। হ্যাঁ এই প্রশ্ন আসলে এটাই এভাবে আসবে, সিম্পলে অঙ্ক তোমার আসে না তেমন, বুঝছো? আর আচ্ছা, আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখছো তারা যদি এভাবে জুমে ক্লাস করতে চাও সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, 01736452741 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাহলেই হবে।